আবার 22 সালে আমার কাছে একটা ফোন আসে সুজিত সরকারের অফিস থেকে। ওনারা বলেন যে এরকম একটা ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন আছে, তা আপনাকে দুটো অ্যাড করতে হবে, দুটো অ্যাডে আপনার সঙ্গে মিস্টার বচ্চন অভিনয় করবে। আমি তো খুব যার পর নাই অবাক হলাম যে মানুষের জীবনে একবারই এই অভিজ্ঞতা হয় না, আমার জীবনে দুবার হয়। আমি যথারীতি বম্বে পৌঁছলাম। এবার গল্পর ক্লাইম্যাক্স সেটা হচ্ছে যে ফ্লোরে অমিতাভ বচ্চনের প্রবেশ, আমরা যারা কো অ্যাক্টার্স ছিলাম। এবার প্রথমে রিচুয়াল হচ্ছে যে মিস্টার বচ্চনের সঙ্গে পরিচালক সকলের আলাপ করিয়ে দেন। আচ্ছা। তা সুজিত দা সকলের আলাপ করাচ্ছেন। আমার দিকে যখন এসছে আলাপ করাতে, তখন মিস্টার বচ্চন বসে বলছে আমি ওনাকে চিনি। আমি ভাবছি কি এটা কি বলছেন। তো একটা শটের ফাঁকে আমি গিয়ে বসলাম আবার ওনার পাশে, গিয়ে বললাম যে স্যার আপনার সত্যি মনে আছে আপনি আমার সঙ্গে কাজ করেছিলেন? বলছে क्यों आपको विश्वास नहीं हो रहा है? हाँ नहीं सर ये तो नामुमकिन है। তখন উনি বলে দিলেন কোন বিজ্ঞাপন করেছিলেন, কি কি শট হয়েছিল, কে ডিরেক্টর ছিল ইত্যাদি সব। এবার আমার লোভ আরো বেড়ে গেল। আমি বললাম যে স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করবো। বলছে কি পিকচার লেনা হয়? আরে নেই পিকচার তো आपके साथ है मेरा। আমার একটা রিকোয়েস্ট আছে যে আমি শুনেছি আপনার যে মেকআপ ভ্যানটা সেটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। তা আমি কি একবার আপনার মেকআপ ভ্যানটা যেতে পারি? 1 2 3 4 সেকেন্ডের গ্যাপ। বললাম আ যাইয়ে লাঞ্চ টাইম পে। সামা ওনার আমাকে পছন্দ হয়েছে বুঝলি। জীবনের প্রথম এবং শেষ আমি লাঞ্চ করিনি একদিন, কারণ লাঞ্চ করলে আমার আর ওখানে যাওয়াটা হতো না। লাঞ্চ ব্রেকটা হলো, আমি চলে গেলাম ওনার ভ্যানে। সে মানে বিলাসবহুল ভ্যান। প্রথমে একটা কনফারেন্স রুম আছে, অন্তত 20 জন বসে মিটিং করতে পারবে সেখানে। তারপরে একটা বসার ঘর আছে উইথ স্টাডি অ্যান্ড লাইব্রেরি অ্যান্ড অল। এবং তারপর তৃতীয় রুমটা হচ্ছে ওনার বেডরুম। সেখানে উনি একটা টুপি পরে বড় খাটের মধ্যে আতশোয়া হয়ে বসে কমলা লেবু খাচ্ছিলেন। ওটাই ওনার লাঞ্চ। আমি যেতে আই বেঠিয়ে বলে আমাকে বসালে। তারপর ওনার নতুন আইফোন উনি কিনেছেন তখন, সেই আইফোনটা আমাকে একটা ছেলে মানুষের মতো দেখাতে শুরু করলেন। কি কি অ্যাপ ডাউনলোড করেছেন, কি কি মিউজিক অ্যাপ করেছেন ইত্যাদি ইত্যাদি, কোন ওটিটি অ্যাপ উনি দেখছেন সব দেখাচ্ছেন ওনার। আমার 5 মিনিট পরে মনে হচ্ছে এটা কি অমিতাভ বচ্চন না অন্য কি আমার পাড়ার কোনো জ্যাঠা, চিমটি কেটে দেখার মতো সিচুয়েশন। দিয়ে হঠাৎ তিনি আমাকে বলছেন আচ্ছা বাংলায় ওটিটির কাজ কিরকম হচ্ছে, ওটিটি কেমন কাজ করছে। এবার আমি বললাম যে আমি একটা কথা বলবো স্যার, দেখুন আপনি তো বড় পর্দার মানুষ, আমাদের ইন্ডাস্ট্রিতে আমি অনেক বড় পর্দার মানুষকে দেখেছি তারা ওটিটি তো দূরস্থ টেলিভিশনকেই ছোট করে। উনি বললেন দেখো আমি যদি সময়ের সঙ্গে তাল না মিলিয়ে চলতাম তাহলে আমি আজকে আমার আরো অনেক কলিগের মতো জুহুর একটা অন্ধকার বাংলায় বসে থাকতাম। কিন্তু নতুন যে কাজ হচ্ছে সেটাকে ইগনোর করা বা সেটার থেকে মুখ ফিরিয়ে থাকা কিন্তু চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো। একদম তাই।